টিসিবির পণ্য সংগ্রহ করার সময় মিরপুর কলেজের দেয়াল ধসে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 7 জন। মঙ্গলবার দুপুরে মিরপুরের লাভ রোড, মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নিতে মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীরের পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন সাধারণ মানুষ। এ সময় হঠাৎ করেই দেয়ালটি ধসে পড়লে চাপা পড়েন বেশ কয়েকজন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত নাসিমা বেগমকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আরও একজনের মৃত্যু হয়। তিনি মিরপুর 2 নম্বর জনতা হাউজিংয়ের বাসিন্দা। দেয়াল ধসে হতাহতের কথা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানবো। ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান। ইমরান, একটু জানাবেন, 2 জন তো মারা গেলেন দেয়াল ধসে, বাকি যারা আহত আছেন তাদের কি অবস্থা? ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে একটু জানাবেন বিস্তারিত। জি, একটি দুপুর 1:30টা নাগাদ বা রাজধানীর মিরপুর কলেজে, অর্থাৎ মিরপুর যে লাভ রোড আছে, লাভ রোডের পাশেই যে মিরপুর কলেজটি রয়েছে, সেই কলেজের পেছনের যে ওয়াল রয়েছে, অর্থাৎ প্রায় 10 থেকে 12 ফিট যে পিছনের দিকের যে প্রাচীর রয়েছে, সেই প্রাচীর ধসে পড়ে কিন্তু এইখানে টিসিবির পণ্য নেওয়ার জন্য কিছু সাধারণ যে সকল গরিব এবং মানুষরা রয়েছিলেন, তারা এইখানে লাইন ধরে অপেক্ষায় ছিলেন টিসিবির পণ্য নেওয়ার কারণে। কিন্তু খুব হঠাৎ করেই এই মিরপুর কলেজের পেছনের যে দেওয়ালটি ছিল সেটি ভেঙে তাদের গায়ের উপর পড়ে এবং তৎক্ষণাৎ এখানে কিন্তু 7 থেকে 8 জন ব্যক্তি এই দেওয়ালের প্রাচীরের ভিতরের আটকা পড়ে যায়। এবং আমরা এখানে এসে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছে যে খুবই বিভৎসকর একটি অবস্থা ছিল। তারা যখন এই দেওয়ালের ইটগুলো খুলছিল, এখানে এখনো আমরা দেখতে পাচ্ছি যে ইট কিন্তু এখানে পড়ে আছে, অর্থাৎ এই ইটগুলো মানুষের গায়ের মধ্যে ঢুকে পড়েছিল। এবং তারা যখন উদ্ধার করছিল, এখান থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এবং এর মধ্যে পঙ্গু হাসপাতালে একজনকে নেওয়ার পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসক কিন্তু মৃত্যু ঘোষণা করে। এবং এই ঘটনায় আরও একজন, অর্থাৎ টোটাল 2 জন, একজন মহিলা এবং একজন পুরুষ মারা গেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এইখানে যখন ফায়ার সার্ভিসের এবং পুলিশের যে সকল টিমরা রয়েছেন, মিরপুর মডেল থানার পুলিশের, তারা এসে তৎক্ষণাৎ এখানে উদ্ধার কার্যক্রম চালিয়েছে। তারা যেমনটি জানিয়েছে, টিসিবির পণ্য নেওয়ার জন্য এখানে দুপুর থেকেই অপেক্ষায় ছিলেন কিছু সাধারণ মানুষ। পণ্য নেওয়ার পণ্য যখন দুপুরে তারা দাঁড়িয়েছিলেন এখানে, তখন হঠাৎ করেই এই যে প্রাচীর রয়েছে মিরপুর কলেজের, সেটি ভঙ্গুর অবস্থায় ছিল অনেক আগে থেকে। এবং এটি আমরা এসে এমনটি অবস্থা দেখতে পাচ্ছি যে ওয়ালের যে প্রাচীরগুলো ছিল, এটি মিরপুর মন্দিরের ঠিক অপোজিটেই, যার কারণে প্রাচীরটি ধসে পড়ে। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই কিন্তু তাদের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদের গায়ের উপর পড়ে যায়। তারা যদিও পাশে সড়ক ছিল, ফাঁকা সড়ক থাকার পরেও তারা এমন দ্রুত অবস্থায় ঘটনাটি ঘটে যে তারা সরিয়ে যেতে পারে নাই, যার কারণে এখানে এই প্রাচীরটি ঘেঁষে মানুষ সর্বশেষ রাজধানীতে 2 জন মারা গেছে। মিরপুর কলেজের এই প্রাচীর ঘিরে আহত আরও 7-8 জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তো মিরপুর কলেজের এই অংশটিতে সর্বশেষ এই ছিল আমার কাছে। ইমরান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।